তো বন্ধুরা কেমন আছো? আমি চলে এলাম। বেলা এখন 10টা বাজে। তো ঠান্ডার সময় ভালো লাগে না ঘুম থেকে উঠতে, তবু উঠে বললাম। উঠেই না কি বলবো আর বলো, দুঃখের কথা বলে আর বোঝাতে পারছি না সত্যি তোমাদের। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। রান্নাটা আমি করব, তারপরে না আমি ভাতটা দেবো বলো। তারপরে বলছে আমি ভাত খাবো, তাই আমি চালটা মেপে দিলাম ওকে, আরও উনানটা ধরিয়ে দিলাম, আমি ভাতটা বসিয়ে দিলাম, মানে হাঁড়িটা বসিয়ে দিলাম, জল গরম চাপিয়ে দিয়েছি। এদিকে চালটাও ধুচ্ছে, আর এত চালে পোকা না বেরিয়েছে, এক বস্তা চাল এনেছি, পুরো বস্তার চালটায় পোকা বেরিয়েছে, তার জন্য জলে এরকম ভিজে ভিজে চালটা ধুতে হবে। প্রায় 1 ঘন্টা বসে চাল ধোয়া দরকার হয়, জানো কি বলবো বলো, বলে আর বোঝাতে পারবো না তোমাদের। তো কষ্ট আর কষ্ট মেনে নেওয়া যায় বলো, কি করব, জীবনটাই শেষ গো, মেয়েদের জীবনে কোনো দাম নেই। সকাল থেকে উঠে শুরু করে দিতে হয় কাজ। এই যে চালটাও কোনো রকম ধুয়ে রেখে গেছে, আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, পোকা বেরিয়েছে অনেক চালের মধ্যে। তো বসিয়ে দিচ্ছি ভাত, এই যে চালটা ঢেলে দিচ্ছি। ওর সকাল হলেই ওর ভাত লাগবে, আমার একদম বিরক্ত লেগেছে জানো না। তো তো কী বলবো বলো তো, বলে আর বোঝাতে পারছি না। তো বসিয়ে দিলাম ভাতটা বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ভাত তো আমার তাড়াতাড়ি রান্না করতে হবে, যেহেতু খাবে বুঝতেই পারছো। দেখো তোমরা এর আগে কী দেখেছো যে আমি চালটা ঢেলে দিয়েছি? না গো, আমি চাল ঢেলে দিইনি, এখন ঢাললাম। এদিকে আবার ফুল গাছ নিয়ে চলে এলো, তাই আমি ফুল গাছ রেখে দিলাম, অনেকগুলো ফুল গাছ। কতগুলো ফুল গাছ তোমরা দেখে কমেন্ট করো তো, কত রকমের ফুল গাছ আছে এখানে তোমরা তো দেখেই বুঝতে পারছো, অবশ্যই কমেন্টে আমাকে জানিও। কেননা আমাদের বাড়িতে মানে একদমই মাটি নেই, সব মাটিগুলো মানে মাটি একদমই নেই, অল্প একটু জায়গা তো, যেটুখানি জায়গা সেটুখানির মধ্যে ঢালাই দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে আবার বড়মশাই একটু ঝাড় দিয়ে দিচ্ছে, কারণ হয়েছে নোংরা মাটি করেছে একেবারে, ওর মধ্যে কি আর রান্না করা যায়, তাই ও একটু ঝাড় দিয়ে আমাকে হেল্প করে দিল। আমি এদিকে আবার মাছ ধুতে গিয়ে দেখো হাতটা কেটে গেছে, হাতের মধ্যে রক্ত বেরিয়ে গেছে। আগামীকাল মাছ নিয়ে এসছে, মাছটা কেটে ফ্রিজে রেখেছে, সেই মাছটাকে এখন ধুয়ে রান্না করলাম। করা আমার কমপ্লিট। এইদিকে আবার মেখে নিচ্ছি ভাজা করবো বলে, ভাজা চাপিয়ে দেবো মাছগুলো, মাছ জল চাপিয়ে দিয়েছি। এদিকে আবার মাছে কি দেবো জানো, কি দেবো বলো, এই মাছে কি দিলে ভালো হয় সেটা কি বলবো। আর এখানে আবার ফুল গাছ লাগাবো বলে সেটা আইটেমটা করছে, এখানে আবার সবজি কাটিয়ে দিচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে শাশুড়ি মা। আমি মূলা আর ফুলকপি মাছে দিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওগুলো তো সেদ্ধ ছাড়া তো আর মাছে দেওয়া যায় না। তো দেখো আমি মাছে দিয়ে দিলাম, দেওয়ার পরে ওগুলো সেদ্ধ করে আমি ঢেলে নিলাম এদিকে গামলায়। আর এইদিকে বসিয়ে দিলাম আবার মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে আমার একটা একটা করেই তো করে 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 তুলতে হবে। তো মাছ ভাজাটা আমার বসিয়ে দিয়েছি, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমার উস্তাটা ভেজে নেবো, কারণ হয়েছে উস্তা ভেজেই তারপরে মাছটা আমি বসাবো। মাছ ভাজা কমপ্লিট, উস্তা ভাজা কমপ্লিট, বসিয়ে দিলাম মাছের তরকারি, মূলা আর ফুলকপি দিয়ে মাছ। তোমরা কখনো কি খেয়েছো জানি না, আমি তো খেয়েছি, আমার তো খুব দারুণ লাগে। বসিয়ে দিলাম মাছের তরকারি ঝোল। এই দেখো কি হচ্ছে আমি বুঝতেই পারছি না, এটা তোমরা কি ম্যাজিক দেখতে পাচ্ছ? এটা কিন্তু সত্যিই একটা ম্যাজিক হচ্ছে, জানি না কি ম্যাজিক হচ্ছে। তো বসিয়ে দিলাম এই যে মাছের তরকারি, কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্ট করবে, কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো মূলার, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব হাসি পাচ্ছে একটা জিনিস দেখে, সত্যি কিন্তু আমি ম্যাজিক করে রান্না করছি আজকে। এখানে দেখো ফুল গাছ লাগাবে বলে তার জন্য সব কতগুলো বস্তাতে মাটি ভরে রেখেছি। এদিকে মাছ আমার রান্না কমপ্লিট, মাছ রান্নার পরে না আমি ধন্যবাদ দিয়ে মাছটা তুলেছি। এখানে এই যে সানরাইজ গরম মশলা না তরকারি তুলে তারপরে দিই, কারণ হচ্ছে বড়মশাই এটাই ভালোবাসে, যে সেন্টটা আছে ও ওটাই পছন্দ করে। তা আমি মাছটা রান্না করে ঘরে রেখে গেলাম। এইদিকে আবার ফুল গাছ লাগাবে বলে সেই তোড়জোড় চলছে, ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছে, কেননা
এগুলো লাগিয়ে চান করে আমাদের তো ভাত খেতে বসবো। 12টা বেজে গেছে, তো আমাদের খেতে বসতেই হবে, কারণ খিদে পেয়েছে। জানো না তোমরা, সকালবেলায় টিফিন ভাতটা অতটা খাওয়া হয় না, দুপুরবেলা একবারই আমাদের খাওয়া দাওয়া হয়। তো এখানে ফুল গাছগুলো বসিয়ে দিচ্ছে বড়মশাই। কটা ফুল গাছ বসিয়েছে বলো তো? আমি অনেকগুলো ফুল গাছ আনবো, কারণ হয়েছে ফুল গাছ থাকলে কিন্তু সত্যিই বাড়িতে খুব সুন্দর লাগে দেখতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। ফুল গাছ কার কার পছন্দ বলো? আমার তো অনেক পছন্দ। তো এখানে কটা ফুল গাছ লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তোমরা। তোমাদেরকে দেখো কত রকমের কালার আছে ফুলের, একটা দুটো তিনটে কালার। একটা বড় গাঁদা ফুল রেখে দিয়েছি, আর এখানে কালারিং একটা গাঁদা ফুল রেখেছি আমি। বড় মশাই বসে দিচ্ছে। তো জানো, ভিডিও করি বলে অনেকে অনেক কিছু বলে, জানো কি বলবো, আর বলে আর বোঝাতে পারবো না। ঠিক আছে, যে যা বলুক গিয়ে বলুক গিয়ে, আমার তাতে কিছু আসে যায় না। আমার কাজ আমি করব, আমার যেটা ভালো লাগে সেটা তো আমি করবো, তাই না? আমার যেটা পছন্দের জিনিস সেটা আমি করব। কার কে কি ভাবলো না ভাবলো সেটা তাতে আমার কি আসে যায় বলো? সেটা তো তোমরা আমার পাশে থাকলে তাতেই হবে। তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি এটাই চাই যে তোমরা আমাকে ভালোবাসা দিও। এইখানে আবার দেখো আমাদের বাড়িতে লেবুর চারা পাতরা দিয়েছি, সেগুলো উঠেছে। সেই গাছগুলো আমরা আবার লাগাবো, ওই ফুল গাছের সাথে সাথেই লাগিয়ে দেবো। কারণ হয়েছে এগুলো বড় হলে লেবু হবে, সুন্দর পাতিলেবু গাছ। এগুলো অনেকগুলো গাছ উঠেছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজে দেখবে তারা ফলো করে পাশে থাকবে, যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, পরের ভিডিওতে দেখতে থাকো। ওকে।